Priscilla, come here. Yes, Mom. I have an urgent thing to tell you. তোমার সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে। মম, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ তুমি ঘরেও হতে পারবে, কিন্তু কথাটা শোনা অনেক জরুরি। আচ্ছা বলো। নট হিয়ার, রুমে চলো। এখানেই বলো না। ডোন্ট আর্গিউ অল দ্য টাইম, চলো। ওকে। তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? সারাদিন না খাওয়া। টেবিলে ভাত রাখা আছে, খেয়ে নাও। মাত্র হাত মুখ ধুয়ে খেয়ে আসলাম। কি করছো? এই তো ছোট ভাবি কেক বানাবে, তার প্রস্তুতি নিচ্ছি। আমি করে দিচ্ছি, দাও। বড় ভাবি তোমাকে ফিরনি রান্না করতে বলছে, পারবা না? থাক দাদা, উঠতে হবে না। কি চিন্তা করছিলি? না, ওই নমের ব্যাপারটা। ও কি সবসময় এরকম করে? না না, তাহলে আজকে এরকম করলো যে? ও গান বাজনা করে, একটা ব্যান্ড পার্টিতে আছে, একটু অন্যরকম সবার থেকে। একটু 19-20 হলে ওনার মেজাজ খারাপ হয়ে যায়। ওদের টাকা পয়সা দরকার হয়েছিল, চেয়েছে পায়নি, সেই জন্য এরকম করছে। এগুলো এরকম করবে? আমি তো বুঝালাম অনেকক্ষণ। আরেকটু বয়স হলে ঠিক বুঝবে আস্তে আস্তে। ওইসব নিয়ে তুই চিন্তা করিস না। বাবা দেখি তুই, হ্যাঁ আমি আরো কিছু বই নিজে বেছে তোকে দিয়ে দেবো। তুমি ওকে একটু বুঝিও। হ্যাঁ বোঝাবো, নিশ্চয়ই বোঝাবো, বুঝিয়েছি, আরো বোঝাবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে। তুমি ব্যাপারটা ওকে ভালো করে বুঝিয়ে বলো, আমি বাইরে আছি। ঠিক আছে মম, বসতে হবে না, তুমি বলো। যে কথাটা বলছি প্রিসিলা, তোমাকে বসেই শুনতে হবে। আসো, বসো না। বলো। দেখো রেসিলা, তোমাকে এখন যেটা বলতে যাচ্ছি না, মানে সেটা শুনলে আমাদের পুরো ফ্যামিলির জন্য ভালো হবে। মানে আমরা সবাই
সুখে থাকতে পারবো। মম, তোমাদের সুখে থাকার দায়িত্বটা কি আমি নিয়েছি? না না, ডেফিনেটলি সেটা না, এবং সেটা আমি বলছিও না, কিন্তু তারপরও সন্তানদের। মম শোনো, এত ভনিতা করো না প্লিজ। যেটা বলবে সেটা সরাসরি বলো। টু টেল ইউ দ্য ফ্যাক্ট রিসিলা, তোমার বাপের অবস্থা অফিসে ভালো না। ভালো না মানে অফিসে তার পজিশন সত্যি নড়বড়ে। তো আমি কি করতে পারি? অ্যাকচুয়ালি যা করার তুমি শুধুমাত্র করতে পারো। আমি কি বাপির নড়বড়ে পজিশনটা সুতো দিয়ে গেঁথে দেবো? কিছুটা সেরকমই। মম সিরিয়াসলি এত পিকুলিয়ার কথাবার্তা বলো না তুমি। ইটস নট পিকুলিয়ার রিসিলা। আসলে আমি আর তোমার বাপি চাই যে তুমি অর্ণবকে বিয়ে করো। মম, অফিসে একটা ঝামেলার জন্য বাবার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি তাকে একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। ইটস নট দ্যাট। তোমার বাপের মাথা খারাপ হোক বা না হোক, রিসিলা আমরা দুইজনেই চাই যে তুমি অর্ণবকে বিয়ে করো। রিসিলা, রিসিলা, কিসে করি? অর্ণবকে 10 মিনিট পরে ড্রয়িং আসতে বলো। অবনী, তুই কিচেনে যাসনি? বুয়া তোকে সামলাতে পারবে না। খালা তো বললেন আজকে সামলে নেবেন। খালা বললেই হলো? আজকে আমার এক্সাম তো। ও ঠিক আছে।
ব্যাপার বুয়া, ব্রেড ক্যাম্প তো কোথাও দেখছি না। ব্রেড ক্যাম্প কোথায়? আপনি আসেন, আমি দেখছি। আশ্চর্য, আমার আসতে হবে কেন? আমার কিচেন, তুমি আমাকে বলো যে কোথায় আছে, আমি বের করে নিচ্ছি। ওই যে ওইখানে বড় কোটাটার পেছনে ছোট কোটাটা। বড় কোটা কিছু কিছু। তুমি আমাকে বলবে না যে তুমি মুখটাও লাগিয়ে রাখোনি? আপনি তো রুটি বানাবেন বলেই তো খোলা রেখেছিলেন। পরিষ্কার করেনি। সরেন সরেন, আমি বানাই দিতেছি। হ্যালো বুয়া, তোমার কি মনে হয় যে তোমার হাতে তৈরি পরোটা অর্ণব খাবে? কেন, আমার হাতে কি ময়লা লাগে আর রুটি বানাবো? তোমার সাথে কথা বলা না, সিরিয়াসলি এমনি পরিষ্কার করো, করো পরিষ্কার। কি হয়েছে ভাবি, এই সকালবেলা তুমি কিচেনে? না মানে ভাবলাম যে সকালবেলা বুয়া একা একা কীভাবে সব কিছু ম্যানেজ করবে, তাই এসেছিলাম ওকে একটু হেল্প করতে। ঠিক আছে, তুমি যাও, আমি বলে দিচ্ছি বুয়া কি করবে। রমেনা, সকালবেলা ব্রেকফাস্টে অর্ণব গার্লিক স্যান্ডউইচ পছন্দ করে, আর সেটা তুমি পারবে না। সকালবেলা স্যান্ডউইচ বাদ দাও, আজকে সবাই শাসলিক খাবে। সকালবেলা শাসলি? সেটা না রমেনা, তুমি পারবে না, কাজে সকালবেলা স্যান্ডউইচটাই থাকো। ওকে, ঠিক আছে। দিদা, তুমি আমাকে বললে তো আমি সকাল থেকে তো তোর চেহারাই দেখিনি, বলবো কখন? ওই দিকটায় তো যাইনি দিদা। না গেলে কি চলবে? আমাকে ওষুধ খাওয়াবে কে? আমি একদম ভুলে গিয়েছি দিদা। ভুলে গেলে চলবে না, আস্তে আস্তে অনেক কিছু ভুলে যাবি, কিন্তু কিছু কিছু জিনিস নিজের জন্য মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখিস। আমি এখনই নিয়ে আসছি দিদা। কি ব্যাপার, তুমি আজ অফিসে যাবে না? যাবো তো, অর্ণবের জন্য অপেক্ষা করছি। ও বললো অফিস যাবে। ছেলেটা কালই বাড়িতে এলো, আর আজই তুমি ওকে অফিসে নিয়ে যাবে? কি করব, ও তো নিজেই যেতে চাচ্ছে। কেন যেতে চাইছে? সেটা আমি কি করে বলবো? আহা, তুমি একবার জিজ্ঞেস করবে না? কি জিজ্ঞেস করবো? ওকে জিজ্ঞেস করবো ও নিজের অফিসে কেন যেতে চাচ্ছে সেটা? আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। শোনো, অর্ণব যথেষ্ট ম্যাচিউর, ওর ইচ্ছার ব্যাপারটা ওর উপর ছেড়ে দাও, ঠিক আছে? সরি অর্ণব, কালকের ব্যাপারটার জন্য একদম সরি। থ্যাংক ইউ। অনেক গলি রাস্তা ঘেরা জীবন, চোরা পথে ফিসফাস আলাপন, সময় জানে না থামতে কখনো হয়, পেন্ডুলাম দুলছে স্বপ্ন কথা কয়।